আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটরগার্ল ফারিয়া। আজকের এপিসোডটা অনেক বেশি জোস, কারণ আমি যাচ্ছি বান্দরবন। বান্দরবন বাইকারদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার নামই কিন্তু বান্দরবন। পাহাড়, ঝর্ণা ও মেঘে ঢেকে আঁকাবাঁকা পথ। আজকে কিন্তু এই রোডটাই এক্সপ্লোর করতে যাচ্ছি। আমার সামনে হচ্ছে আবরার। তো আমার লাইফে যে কয়টা ট্যুর আমি দিছি, হ্যাঁ, সবগুলো হচ্ছে আমার এই ফ্রেন্ডটাকে নিয়ে। আই ফিল লাইক ও আমাকে অনেক ভালো মতো রাইড করায়। এখন আমরা তেল ভরবো, আমাদের সাথে আরো লোক আছে অবশ্যই, কিন্তু ওরা পিছনে, আমরা আগাই যাচ্ছি তেল ভরার জন্য। তো এখন চলে আসছি হানি ফ্লাইওভারে। এন্ড যখনই আমরা বের হইছিলাম তখন কিন্তু একটু বৃষ্টি পড়ছিল, বাট এখন কিন্তু রাস্তা বা আকাশ একদমই ফাঁকা। আর আমি অনেক বেশি এক্সাইটেড আমার এই বান্দরবন ট্যুর নিয়ে, কারণ আমি অলমোস্ট অনেক দিন পরে একটা ট্যুর করতেছি। অলমোস্ট কতদিন, লাইক হচ্ছে 8 মাসের মতন। 8 মাস পরে হচ্ছে আমি ট্যুর দিতেছি। তো মানে লাস্ট ট্যুরে ফেব্রুয়ারিতে দিছিলাম মেবি, আমি জানি না, হিসাব করতে হবে। তো আমরা টোটাল 7টা বাইক হচ্ছে যাচ্ছি। তো এর মধ্যে হচ্ছে সব ফ্রেন্ড সার্কেলও আছে, আবার ফারাবিও আছে, আরেকটা ফ্রেন্ডও আছে, সবাই ফ্রেন্ড। তো আমাদের রুটটা উল্টা, লাইক হচ্ছে আমরা ফার্স্টে আলীকদম যাব, আলীকদম থেকে আমরা বান্দরবনে ঢুকবো। বাট আমরা বান্দরবন লিটারালি 3 জায়গায় স্টে করতেছি, মানে 3 দিনে 3 জায়গায় স্টে করবো। আমি ক্যামেরাই ওপেন করতে পারিনি, কারণ এতটা পরিমাণের মানে রাস্তা ভাঙ্গা, তার উপর দিয়ে এতটা পরিমাণের জ্যাম, আসলে নিতে পারতেছিলাম না ব্যাপারগুলা। তো এখন আই থিঙ্ক রাস্তাটা ভাঙ্গা কম, তো এখন আই থিঙ্ক একটু টানতে মানতে পারবো। দ্যাটস ওয়াই আমি একদম টান দিলাম এবার। আর একটু পরে আমরা আমরা নেক্সট ব্রেক হয়তো কুমিল্লাতে দিব। এখান থেকে কুমিল্লা হচ্ছে 70 কিলোমিটার। তো এখন আগে কুমিল্লা হচ্ছে এখন আমাদের ডেস্টিনেশন। আর অনেকেই বলতেছিল যে ড্রাইভার হোটেলে দাঁড়াবে, আমি কখনো ড্রাইভার হোটেলে দাঁড়াই নাই বা খাইও নাই। তো আজকে হয়তো আমরা ড্রাইভার হোটেলেও দাঁড়াতে পারি। তো এখন আমরা কুমিল্লাতে ব্রেক দিছিলাম, অ্যান্ড কুমিল্লাতে ব্রেক দেওয়ার পরে আমরা এখন বের হয়ে গেছি, আবার রওনা দিয়ে দিছি। আর আমাদেরকে রেখে আমাদের কিছু ফ্রেন্ড চলে গেছিল সামনে, অ্যান্ড আমরা পিছনে ছিলাম। অ্যান্ড ওরা নাকি লাইক ডাকাতের কবলে পড়ছিল, ওদেরকে নাকি বাড়ি টাড়ি দিছে। তো এখন যে সামনে মানে ফেনীর দিকে আগাচ্ছি, এই রুটটা আরো বেশি ডেঞ্জারাস। তো এখানে এখন খুবই সেফলি রাইড করতে হবে, সব গ্রুপকে একসাথে থাকতে হবে, নাহলে আসলে হবে না। আমরা এখন আছি হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে। আর ঢাকা চিটাগাং হাইওয়ে রাস্তা এখন মোটামুটি অনেকটাই ভালো। কিছু কিছু জায়গায় খাঁচ কাটা আছে, আবার টিউমারও আছে। বাট এমনিতে রাস্তাটা ওভারঅল মানে 5% মতো ভাঙ্গা আর কি, আর 10% আর 95% একদম পারফেক্ট। তো এখন বাজে হচ্ছে ভোর 4টা। আর আমরা মাত্র রাইড করছি হচ্ছে 122 কিলোমিটার। কারণ আমরা আমরা রওনা দিছি 1টার দিকে। আমাদের রওনা দেওয়ার কথা ছিল কখন, লাইক অলমোস্ট 11:30টার দিকে। আমরা রওনা দিছি 1টার দিকে। অলওয়েজ রওনা দেওয়ার টাইমটাই অনেক লেট হয়ে যায়। আর আজকে রাস্তায় ভালোই গাড়ি আছে, মোটামুটি চাপ আছে। মানে এত সুন্দর একটা রাস্তা, এত ক্লিয়ার, দুই পাশে গাছ, আর এত সুন্দর একটা আকাশ। ওয়াও, কম্বিনেশনটা অনেক জোস। আর এমনিতে মর্নিং রাইড গুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়। আমার ভয়েস শোনা যাচ্ছে, আই হোপ সো। বারহাট আর কত কিলোমিটার দেখতে হবে। আমরা হচ্ছে বান্দরবন, সরি, আমরা বারিয়ারহাটে গিয়ে হচ্ছে একটু দাঁড়াবো। আমরা অলরেডি বারিয়ারহাটে চলে আসছি, আর 1-2 কিলোমিটার হবে। বাট আমি ক্যামেরাটা অন করছি জাস্ট আকাশটা দেখানোর জন্য, যে ফাইনালি অনেকদিন পরে আমি হচ্ছে সানরাইজ দেখতে পারবো। হ্যাঁ, যে সানরাইজ। এখন আমরা রওনা দিয়ে দিলাম আবার আমাদের আলীকদমের উদ্দেশ্যে। তো এখন তো অবশ্য আমাদের টার্গেট হচ্ছে বাইজিদ লিংক রোড, কারণ আমাদের চট্টগ্রাম দিয়েই যাইতে হবে।
সো এখন সকাল হয়ে গেছে, আকাশটা মোটামুটি সুন্দর, কিন্তু আমার আসলে অনেক টায়ার্ড লাগতেছে। তার কারণ হচ্ছে 400 কিলোমিটার আমি আমার ফার্স্ট টাইম রাইড করতে যাচ্ছি। এটা আমার এক্সপিরিয়েন্সে ফার্স্ট টাইম যে আমি 400 কিলোমিটার টানা রাইড করে কোনো ট্যুরে যাচ্ছি। তার উপরে হচ্ছে আজকে কিছু নতুন পেইন ফিল করতেছি আমার বডিতে। তো নতুন নতুন ব্যথা, নতুন নতুন পেইন নিয়ে আবার রওনা দিয়ে দিলাম, কারণ গন্তব্যে তো যাইতেই হবে। সো আমাদের প্ল্যানটা যেটা আমি বলছিলাম যে বলবো, বাট বলা হয় নাই, সেটা হচ্ছে মানুষজন বান্দরবন ঢুকে, থানচি যায়, আলীকদম যায়, আহ, এরপরে আলীকদম হয়ে ঢাকা ব্যাক করে। কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে আলীকদম, থানচি, বান্দরবন দিয়ে ঢাকা ব্যাক করা। তার রিজন একটাই, আলীকদম 400 কিলোমিটার আর বান্দরবন হচ্ছে 300 কিলোমিটার। আমি 400 কিলোমিটার রাইড করে ঢাকা ব্যাক আসতে পারবো না। অ্যান্ড এটা একটা মেন্টাল ম্যাথ মনে করতে পারেন, কারণ সব বাইকাররাই জানে যে ট্যুরে যাওয়ার আগেই চিন্তা করে কখন হচ্ছে মানে ব্যাক করব কিভাবে। এই রিজনটার জন্যই হচ্ছে এই উল্টা রুটটা প্ল্যান করা। তো এখন অনেকটা ক্লিয়ার রাস্তা রাইড করার জন্য, কারণ এখন ভাঙ্গাচুরা সবকিছু দেখা যাচ্ছে ঠিকঠাক মতো। রাত্রের বেলা তো ভিজুয়ালিটি এতই লো, তার উপরে ভাইজারটা পর্যন্ত ক্লোজ করতে পারি নাই আমি। তার কারণ হচ্ছে আমি ব্ল্যাক ভাইজারে দেখি না, তার উপর দিয়ে আমার চোখে তো এমনিই সমস্যা, আর কি বলবো। তো এই রাস্তাটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়েতে পড়ে। And রাস্তাটা এতটা সুন্দর, মাই গুডনেস, লাইক অনেক সুন্দর রাস্তাটা। আর রাস্তা এই পাশে এতটা সুন্দর, এত সুন্দর পিচ ঢালাই এই রাস্তার মধ্যে, মানে কি বলবো, অনেক সুন্দর পিচ ঢালাই করে রাখছে, লাইক একটু 19-20 নাই। আর গাছগুলো দেখেন একদম এই পাশ থেকে এই পাশ, অনেক সুন্দর লাগতেছে। মানে আর একটু পর পর বাম সাইডে তাকাইলে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। বাইজিদ লিংক রোডটা অলওয়েজই চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী জায়গা ভাই, এখানে আমি অলওয়েজই আমার এখানে অনেক বেশি ভালো লাগে। সো এখন বাইজিদ লিংক রোডে দাঁড়াই, এন্ড এখান থেকে ঘোরার পরে এই দেখো কি সুন্দর একটা ভিউ, দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা আর সুন্দর একটু মেঘ। ওয়াও, দিস ইজ সো নাইস। অ্যাকচুয়ালি কর্ণফুলী ব্রিজের দিকে যাচ্ছি, ওই দিক দিয়ে হচ্ছে চকরিয়া হয়ে আমরা আলীকদম ঢুকবো। এন্ড আমাদের গন্তব্য এখনো আরো 130 কিলোমিটার। সো এই চিটাগাং সিটিটা না দেখতে একদম ঢাকা সিটির মতো। আমার মনে হচ্ছে আমি কোনো একটা ঢাকা সিটির খিলগাঁও ফ্লাইওভারে রাইড করতেছি, আমার কাছে এরকম ফিল হচ্ছে। ভাই ঢাকা চিটাগাং হাইওয়ে মানে ঢাকা কক্স যে রাস্তাটা, এটা মানে 2 লেন করে ফেলা উচিত, এটা 1 লেন। হ্যাঁ রাস্তাটা অনেক বড়, রাস্তাটা ভালো, আগের থেকে অনেক বড়ও করছে, কিন্তু কিন্তু ওই রুটটা আসলে 2টা লেনের করা উচিত। আমি জানি না সামনের কি অবস্থা, বাট এখন পর্যন্ত খুব ব্যাড বাস লাগছে। এমনিতে যদি গাড়ির চাপ কম থাকে তাহলে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। বাজে হচ্ছে 8টা 20, 8টা 20 বাজে। একটু পরে কক্সবাজার থেকে গাড়ি ঘোড়া ছেড়ে দিবে, ছেড়ে দিলেই আরো প্যারা খাবো এই রাস্তার মধ্যে, এর আগেই আমরা হয়তো এটা পার করে ফেলবো। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার হাত চলতেছে না, মানে আমি যে ক্লাস চাপ দিব, ব্রেক চাপ দিব, আমার এই শক্তিটাও নাই। আমার হাতের রগে ব্যথায় আমি লিটারালি শেষ। কিন্তু রোডটা সুন্দর, বাট রোডটা খুবই ফালতু। মানে এই রোডে মানে বাইক চালানো এরকম একটা টাইমে ইজ নট সুইটেবল। মানে এখানে খুব ভোরে আসতে হবে বা খুব রাতে আসতে হবে। তাছাড়া রোড টাইমে আমরা আমাদের চকরিয়া মনে হয় আর 15 কিলোমিটার, এরপরে আমরা হচ্ছে আলীকদমের দিকে ঢুকে যাব। এরপর আমাদের রিসোর্ট 40 কিলোমিটার, মানে টোটাল আরো 50 থেকে 55 কিলোমিটার রাইড করতে হবে। তো আমরা হচ্ছে চকরিয়ার বাজারের একটু আগে, যে এখানে আই লাভ কক্সেস বাজারের স্বাগতমটা ছিল, লাইফে ফার্স্ট টাইম এখানে এসে ছবি তুললাম। ইচ্ছা ছিল অনেক এখানে ছবি তুলবো, কিন্তু কক্সবাজার কিন্তু যাচ্ছি না, যাচ্ছি বান্দরবন। অ্যাকচুয়ালি এটা যে বলবো, বলার মতো এনার্জিটা আসলে বডিতে কাজ করতেছে না। মানে লাইক এতটা খারাপ লাগতেছে শরীর, এতটা খারাপ লাগতেছে, আসলে এটা বইলেও বুঝাইতে পারবো না।
এই যে এখানে অলরেডি বিলবোর্ড দেওয়া আছে, আলীকদম, লামা, তারপর মিরিঞ্জা ভ্যালি। ফাইনালি উঠে গেলাম হচ্ছে আলীকদমের রাস্তায়। এখান থেকে ইউজুয়ালি পাহাড়ি রাস্তাগুলো শুরু, উঁচা নিচা। খুবই টায়ার্ড লাগতেছে, খুবই টায়ার্ড লাগতেছে। কথা বলার মতো আমার কাছে একদম শক্তি নাই, আমার হাতের ব্যথায় আমি পুরা শেষ ভাই। জিও সেকশন নিয়ে ট্যুর করা ইটস নট ইজি, আর এটা উচিত না। খুবই বিরক্ত লাগতেছে ভাই। দেখো কত সুন্দর ভিউ, ও মাই গড। বাট এত বেশি টায়ার্ড এই ভিউ ভাই, ভিউ আমার কোনো কাজ মানে কাজে দিতেছে না হিলিং এ। মানে শরীর এত টায়ার্ড, এত টায়ার্ড শরীর। এই আশেপাশে গাছগুলোর জন্য না দেখা যায় না ভালো মতো। রাস্তাটা পুরোটা ডাউন হিল যাইতে হইতেছে, মানে যখন আলীকদম থেকেও ব্যাক করে ঢাকার উদ্দেশ্যে তখন ওরা আপ হিলটা পায়। এন্ড আমাদেরকে একজন বলছিল তোমরা উল্টা যাচ্ছ, তোমরা পুরাটাই ডাউন হিল পাবা। দেখো কত সুন্দর ভিউ। এখানে আসলে দেখা যাচ্ছে না আলীকদম কত কিলোমিটার, বাট আমি একটু আগে দেখছিলাম 20 কিলোমিটার। হ্যাঁ, তো এখান থেকে আবার ওই পাশ থেকেও গাড়ি আসে, আবার এই পাশ থেকেও গাড়ি আসে। ওরে বাবারে, ওরা উঠতেছে, আমরা নামতেছি। আমি পুরা ইঞ্জিন ব্রেকের উপরে নামতেছি। রাস্তাটা বুঝে দেখা যাচ্ছে কতটা ডাউন হিল, ওখান ওখান দিয়ে দেখা যাচ্ছে যে এখানে পুরাটা ডাউন হিল। আমি লিটারালি 3 গিয়ারে পুরাটা ডাউন শিফট করে যাচ্ছি, ডাউন হিলের মতো। এটা ভাই সিন্ধুকছড়ি থেকেও ভয়ঙ্কর। এখন অলমোস্ট বাজে 1টা, এখনো পৌঁছাইতে পারিনি। কারণ ও মানে 13 ঘন্টা হয়ে গেছে আমাদের রাইডিং এর। 13 ঘন্টা টানা এই বাইক রাইড করতেছি। 13 ঘন্টা বাইক রাইড করে এখনো পৌঁছাইনি। হয়তো আরো আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে। ইঞ্জিন ব্রেকও কাজ করতেছে না ভাই, স্লো হয় না বাইক। ইঞ্জিন ব্রেকও স্লো হয় না। ও মাই গড, কি ডেঞ্জারাস তাহলে এই রাস্তা। তাহলে আপনারাই বুঝেন, 400 কিলোমিটার রাইড করে এসে জাস্ট রিসর্টের 5 কিলোমিটার আগে যদি এরকম কাহিনী হয়, তো জিনিসগুলো আসলেই মানে হ্যারেসিংই তো। মানে ইদানিং হয়তো পাহাড়ে কোনো একটা ঝামেলা চলতেছে, যে ঝামেলার জন্য এখন যেই ঢুকবে, যাই ঢুকবে সবারই চেকিং হবে। সো রিসর্ট আর মাত্র 7 কিলোমিটার। এখন আসলে আর ভালো লাগতেছে না, অনেক কিছু হয়ে গেছে রাস্তার মধ্যে। ফাইনালি চলে আসছে আমাদের রিসর্টে, আর এই দেখো কত সুন্দর ভিউ। ও মাই গড, পুরা জীবনটা তেজপাতা হয়ে গেছে মনে করে আলীকদমে আসতে আসতে ভাই। ফিল লাইক আর না, আর এটা আমি রিপিট করতেছি না। ও মাই গড। এই যে এটা হচ্ছে আমাদের রিসর্ট, মারাইনতং হিল রিসর্ট। এখান দিয়ে আমরা ঢুকে যাব এখন ভিতরে। উফ, আমাদের আগে থেকেই তো বুকিং করা ছিল, সো নো ইস্যু।